মাত্র কয়েক মিনিটে বিগিনাররা শিখতে পারবে কি করে আমি নো মেকআপ থেকে ফুল গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করি। আজকের ভিডিওতে আমি শিখিয়েছি একেবারে বেস মেকআপ থেকে শুরু করে বেকিং, কন্ট্যুর, ব্লাশ অ্যাপ্লিকেশন, হাইলাইটার অ্যাপ্লিকেশন, এমনকি আইব্রাউ টিউটোরিয়াল আর কি করে মেকআপটা লং লাস্টিং করবেন। সকল বিগিনারদের জন্য আমি স্টেপ বাই স্টেপ গাইড আকারে সবগুলো ডিটেলস বুঝিয়ে বলেছি, তাই ফুল ভিডিওটা না টেনে দেখলে আপনারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। Without any further ado, let's get started. যে কোনো মেকআপের আগে আপনাদেরকে প্রাইমিং করতে হবে এবং আজকে আমি প্রাইমার ব্যবহার করে নিচ্ছি মেবেলিন বেবি স্কিন। আপনি আপনার ত্বক অনুযায়ী প্রাইমারটিকে বাছাই করবেন। সিলিকন বেসড প্রাইমার সাধারণত অয়েলি স্কিনের জন্য খুব ভালো কাজ করে। এটি পোরস মিনিমাইজ করে আপনার ত্বকের টেক্সচারটাকে ইভেন আউট করে একটা স্মুথ বেস দিয়ে দেয়। ড্রাই স্কিন হলে হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করবেন। এবার ফাউন্ডেশন চুজ করতে হবে আপনার ত্বক অনুযায়ী। আমার যেহেতু অয়েলি স্কিন, আমি W7 এর HD ফাউন্ডেশনটি ব্যবহার করছি। অ্যাজ আ বিগিনার আপনাকে একটি মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজের ফাউন্ডেশন বাছাই করতে হবে। সেটা হতে পারে W7 এর HD অথবা মেবেলিন ফিটমি, এমনকি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন দিয়েও কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। এর কারণ হলো আপনি যখন প্রথম মেকআপ শুরু করছেন বা আপনি বিগিনার, তখন ফুল কাভারেজ ফাউন্ডেশন নিলে কিন্তু আপনার ব্লেন্ডিং করতে অনেক কষ্ট হবে, কারণ ফুল কাভারেজ ফাউন্ডেশনগুলো একটু কেকি হয়ে যায় বা প্যাচি লুক দেয়। তবে মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজের ফাউন্ডেশন হলে আপনি লেয়ার বাই লেয়ার কাভারেজ নিয়ে আসতে পারবেন। আর ব্লেন্ডিং এর ক্ষেত্রে আপনি চাইলে একটি ফ্ল্যাট টপ কাবুকি ব্রাশ অথবা বিউটি স্পঞ্জ ব্যবহার করতে পারেন। স্পঞ্জ ব্যবহার করলে সেটাকে আপনার অবশ্যই ভিজিয়ে নিয়ে প্রেস করে এক্সট্রা পানিতে ঝেড়ে ফেলে ইউজ করতে হবে। এবার আমি এটাকে সেট করব একটি লুজ পাউডার দিয়ে। এই পর্যায়ে আপনারা চাইলে কম্প্যাক্ট পাউডার অথবা লুজ পাউডার যে কোনো একটি চুজ করতে পারেন। তবে বেকিং টেকনিকের জন্য কিন্তু লুজ পাউডারটা ম্যান্ডেটরি। আপনার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় যদি আপনি লুজ পাউডার ব্যবহার করেন। আর চেপে চেপে বসিয়ে নেবেন, বিশেষ করে যে জায়গাগুলোতে ক্রিজ হয় সেখানে আমরা দিয়ে কিছুক্ষণ রেখে 2-3 মিনিট পর অথবা 1 মিনিট পরেও আপনি চাইলে ডাস্ট অফ করে ফেলতে পারেন। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আইব্রাউজ। আইব্রাউজটা প্রপারলি ড্র করতে পারলে কিন্তু আপনার ফেসের স্ট্রাকচারটাই একদম বদলে যায়। আবার যদি আইব্রাউটা সুন্দর করে ড্র না করেন তখন আপনার মেকআপটাই পুরো এলোমেলো দেখা যায়। আপনারা যদি চান আমি আইব্রাউ নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করি, আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব একটি ইন্ডিভিজুয়াল টিউটোরিয়াল করার। এবার দেখেন আমি কি টেকনিকটা ফলো করছি। নিচ থেকে নিয়ে উপর দিকে স্লাইটলি আর্চের জায়গায় ফিল ইন করে দিচ্ছি। খুব বেশি প্রোডাক্ট সামনের দিকে অ্যাপ্লাই করা যাবে না। এখন আমি কন্ট্রোল পাউডার সিলেক্ট করে নিলাম। আমার জ লাইনসে এবং চিক বোনস আর নোজে হালকা কন্ট্রোল করে নিচ্ছি। খুব বেশি ভারী কন্ট্রোলিং করবেন না, ট্রাই করবেন ইভেনলি ব্লেন্ড আউট করার। সেম কন্ট্রোল পাউডার এবং একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি চোখের উপরে অ্যাপ্লাই করে নিলাম। নাও ইটস টাইম ফর ব্লাশ। ব্লাশের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো একটু ভালো কোয়ালিটির ব্লাশ আপনারা ট্রাই করবেন চুজ করার। চিপ বা বাজে কোয়ালিটির ব্লাশ কিনলে কিন্তু ব্লেন্ডিংটা সুন্দর হয় না, প্যাচি একটা লুক দেয়, আর তখন ওভারঅল ফিনিশিংটাই কেমন যেন অড দেখায়। অ্যাজ আ বিগিনার আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা ক্রিম ব্লাশটা অ্যাভয়েড করেন এবং পাউডার ব্লাশ দিয়ে স্টার্ট করেন। এবার হাইলাইটিংয়ের জন্য আমি ইউজ করছি একটি গোল্ডেন শেডের হাইলাইটার। আপনি আপনার ঘরে থাকা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারেন। শুধুমাত্র হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করছি, আর অনেক বেশি হাইলাইটার কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, জাস্ট হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করবেন। চিক বোনস, চিন এরিয়া এবং নোজে অ্যাপ্লাই করেছি, আর চিকন একটি ব্রাশ দিয়ে আইব্রাউজের নিচে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো রকম আইশ্যাডো ব্যবহার না করলেও আমি কিন্তু হাইলাইটার দিয়ে চোখের ইনার কর্নারে একটু হাইলাইট করতে পছন্দ করি, এতে করে চোখে একটা বিগার লুক চলে আসে। ওয়ান মোস্ট এসেনশিয়াল স্টেপ ফর বিগিনার্স ইজ মাস্কারা। খুব ভালো মানের একটা মাস্কারা ইউজ করলে কিন্তু ফলস ল্যাশ পরার কোনো প্রয়োজন নেই। বিগিনাররা অনেক সময় ভয় পেয়ে যায় যে আপু ফলস ল্যাশ ছাড়া তো লুক গর্জিয়াস লাগে না। আসলে কথাটা একেবারেই ভুল। শুধুমাত্র মাস্কারা দিয়েও কিন্তু অনেক সুন্দর লুক ক্রিয়েট করা যায়। কয়েক কোট অ্যাপ্লাই করে নেবেন এবং লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলবেন না। আজকে একটি নিউট্রাল শেডের লিপ কম্বো ইউজ করছি। বিউটি গ্লেজডের সিনেমন শেডের লিপ লাইনার দিয়ে খুব ভালো মতো করে আর্ট করে নিলাম। স্লাইটলি ওভারলাইন করেছি। আপনাদের ওভারলাইন করতে অসুবিধা হলে নর্মাল লিপ লাইন ধরেই ড্র করবেন। আর আইম্যাজিকের নিউড শেডটাকে ইউজ করলাম অল ওভার লিপসের জন্য। লিপ লাইনার দিয়ে লিপসটাকে ফিল করে লিপস্টিক অ্যাপ্লাই করলে অনেক বেশি লং লাস্টিং হয়। এবার ফুল ফেসের মেকআপটাকে সারাদিন ওয়াটারপ্রুফ এবং লক করে রাখার জন্য বিলানি মেক ইট লাস্ট সেটিং স্প্রেটা ইউজ করছি। আপনি যে কোনো পছন্দের সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনাকে সেটিং স্প্রে ইউজ করতে হবে। যারা মেকআপে একেবারেই নতুন, আশা করি তারা এই স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটা ফলো করলে কিন্তু মেকআপের A to Z শিখে নিতে পারবেন। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই মিনিমাল লুকটি? আমার কাছে মনে হয় এখন ট্রেন্ডের সাথে মিল রেখে এই লুকটা খুবই সুটেবল। এই লুকটা অনেক বেশি ক্লাসিক এবং আমার কাছে মনে হয় এটা ট্রেন্ড কখনোই যাবে না। আপনারা এটাকে প্র্যাকটিস করলে যে কোনো ইভেন্টে ঝটপট রেডি হয়ে নিতে পারবেন শুধুমাত্র এই স্টেপসগুলো ফলো করে। আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু হলেও শিখে থাকেন তাহলে এই ভিডিওটাতে লাইক দিয়ে আমাকে একটা থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। বাই।